আসসালামু আলাইকুম। আচ্ছা, মুসলিম মেটাফিজিশিয়ান আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। মুসলিম মেটাফিজিশিয়ান, জি। জি বলছি, বলুন। বলুন মানে আপনি ঢুকছেন। আপনাকে জি, কথা বলবো? তা আপনি জি ভাই, বলুন কেন বলবেন ভাই? আপনি কথা বলার জন্য যুক্ত করেছি, বলুন। আচ্ছা, আমি ওই যে গডের এক্সিস্টেন্স নিয়ে আমি ভাই আপনি ঠিক আছে ভাই, আপনি কি বেস্ট গডের এক্সিস্টেন্স নিয়ে কথা বলার জন্য পৃথিবীর মধ্যে আপনি কি সবচাইতে বেস্ট, সবচাইতে ভালো? আমি সবচাইতে ভালো, এটা কিভাবে বুঝলেন আপনি? আরে আমি তো বুঝি না, আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনি কি সবচাইতে এই বেস্ট কথা কি কিনা? কেউ কি বলতে পারে যে কে সবচেয়ে বেস্ট? তো কেউই না। তাহলে মানে আপনার বেস্ট যে না এটা তো আপনি বলতে পারতেছেন না, ঠিক না? আমি কেউ বলতে, আপনি কি আপনার ভাই বেস্ট কেউ বলতে বলতে পারবেন? পারে কি পারে না সেটা তো, ভাই কেউ পারে কি পারে না সেটা নিয়ে কথা হচ্ছে না তো। কাউন্টার কোশ্চেন করেন কেন? আপনি তো আপনি তো আপনি আমি তো ভাই করতে আপনি যে পারতেছেন না বেস্ট, আপনি এটা তো আপনি আপনি কি নিজে তো পারতেছেন বেস্ট বলতেছেন না, হইতে? ঠিক না? ভাই আমি পারি কি পারেন সেটার কথা হচ্ছে না, তবে আপনি তো না, অ্যাটলিস্ট না, দাবি আপনি করতেছেন। পারেন কি পারেন না সেটা ভাই কথা হবে না আপনি কেন? তো যদি আমাকে ভাই বলেন। আপনি তো দাবি করতেছেন না, অ্যাটলিস্ট এই দাবিটা করতেছেন না যে আপনি বেস্ট, আপনার সেটাই আর কি কথা। আমি যখন দাবি করব, আমি কোথায় দাবি? আমি তো না বললাম। আরে ভাই আপনি সেটাই তো আপনাকে বললাম যে আপনি এটা দাবি করতেছেন না যে আপনি বেস্ট, ঠিক না? জি, আমি দাবি করতেছি না যে আমি বেস্ট। রাইট, এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলছি, আপনি দাবি করতেছেন না, কিন্তু আমরা এখানে শুধুমাত্র যারা বেস্ট তাদের সাথে কথা বলি ভাই। তো আপনার সাথে এই ব্যাপার নিয়ে কথা বলা যাবে না ভাই, আপনি যেহেতু বেস্ট না, শুধুমাত্র বেস্ট যে সবচেয়ে ভালো যে তো তার সাথে কথা শুধুমাত্র বলবো। বেস্ট আপনি জানলে শুধুমাত্র জানবেন ভালো কি ভাই করে? ভাই 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 এটা আমার প্রেফারেন্স এখানে। হ্যাঁ, আপনার এটা এখানে যুক্তি দেওয়ার দরকার নাই ভাই, কেন যারা ভালো না, সবচেয়ে বেস্ট না, তাদের সাথে কথা বলা লাগবে, এটা আপনি নির্ধারণ করতে পারেন না ভাই। আপনি কিভাবে বুঝলেন যে আপনি সবচেয়ে বেস্ট? আমি তো বলি না আমি সবচেয়ে বেস্ট, কি পাগল নাকি এ লোক? ছাগল নাকি? আপনি কি পাগল হয়ে গেলেন? আপনি একটা পাগল ছাগল নাকি? বলতেছেন, আবার বেস্টের সাথে কথা বলতে ছাগল নাকি? যাচ্ছেন। আমি বলছি যে যে বেস্ট না জেনুইন ভাই ছাগল, এটা এর আগেও যুক্ত হয়েছিল, এটা জেনুইন জেনুইন ছাগল, তাই ছাগল, না? ভালোভাবে কথা বলেন। জেনুইন ছাগল, এর আগেও যুক্ত হয়েছিল, জেনুইন ছাগল। এটা একটা জেনুইন ছাগল ভাই, এটা আমি কিন্তু বলি না যে আমি বেস্ট। হ্যাঁ, বলতে আপনি কেমনে হ্যাঁ ভাই, বলবেন? আমি বলছি আমি নাকি তো এখানে? ছাগল বলে নিলাম ভাইয়া, আমি সেটাই, ছাগল আমি ভাই। ছাগলের সাথে কথা বলবো না তোর ভাই, ছাগলের সাথে কথা বলবো না, দ্যাটস ইট, গো এফ অফ। আপনি ছাগল বলছেন, তো আমি তো আমাকে ছাগল বলি না, আপনি বলছেন। আমি বললে আমি আপনি এটা বললেন বলি। যে হ্যাঁ, আপনি বললেন না যে হ্যাঁ আমি না, তো না, ছাগল, আপনি আমি বললেন বলি না না, আপনি? আপনার পরিপ্রেক্ষিতে আমি বলছি। আপনি কথা বলছেন আরে এজন্য বলছেন আমি তো মেনে ভাই, নিচ্ছি। আরে বলছেন তো, আপনি বলছেন তো, আমার পরিপ্রেক্ষিতে হলো আপনি বলছেন তো, তো সেটা আমি আপনার বললাম যে পরিপ্রেক্ষিতে আপনি যদি আমার ছাগল মনে করেন, তাহলে আমি বলতেছি যে আরে আপনি ভাই আমি ছাগল মনে করেন। আমি মনে করবো কেন ভাই? আপনি বলছেন যে আপনি ছাগল, আপনি বলছেন। না, না, আমি বলছি আমি ছাগল, এটা আমি বলি। আপনারা হ্যাঁ, বলছেন সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাকে বলছি। বলছি আরে আমি সেই ছাগল, ভাই পরিপ্রেক্ষিতে তো ভাই, আমি সেই বলছি। পরিপ্রেক্ষিতে তো ভাই আপনি বলছেন আপনি ছাগল, ইমরান ভাই, আমি বলছি যে ভাই আচ্ছা যে বেস্ট শুনেন, না। ইমরান ভাই শুনেন, গডের এই রাতের এক্সিস্টেন্স বেলা নিয়ে কি এগুলো নিয়ে, আপনারা কথা বলতে ইচ্ছুক না এগুলো ইচ্ছুক না সেটা বলেন। নিয়ে হ্যাঁ কথা বলতে ইচ্ছুক, কিন্তু শুধুমাত্র যে বেস্ট, সবচাইতে বেস্ট একদম, হ্যাঁ ভালো, তো সবচেয়ে তার বেস্ট কি আপনি, সাথে কি আপনি তো নাকি? বললেন আপনি না আপনি ভাই। কি সবচেয়ে বেস্ট? আরে ভাই আপনি, আমি বেস্ট কি বেস্ট, আপনি তো অলরেডি কথা বলতে আসছেন। আপনি বেস্ট না হয় বেস্টের সাথে আরে কেন ভাই আপনি কথা আপনি তো বলছেন? অলরেডি কথা বলতে আসছেন, আপনার যুক্তি তো আমি নেব না ভাই, যে বেস্ট না কেন হলে আপনার পরেও যুক্তি কোনো কথা নিতে বলা হবে? যাবে, আচ্ছা, ওই ব্যাপারে যুক্তি নেব না তো আমি ভাই। কথা বলি, ইমরান ভাই, এক সেকেন্ড এটা সময় দেন। ইমরান ভাই আচ্ছা, মাফ করছি, এই গরু গাদার সাথে কথা বলার কোনো রিজনই নাই এই জায়গায়। সে আপনি কি বলছেন ভাই আমি বেস্ট এবং আমি শুধুমাত্র বেস্টের সাথে কথা বলতেছি, এই লাইন একবার বলছেন। এই সিম্পল এর জিনিস যে গরু গাদার মাথার মধ্যে এই ঢুকে যদি না, হয় অবস্থা ভাই, এই গরু হ্যাঁ, এই যদি হয় অবস্থা। এই গরু গাদার যে কথা বলতে হয় রে। একটা লাইন তার ইসে থেকে, মানে নতুন একটা লাইন শুনলে তার হজম করে প্রসেস করতে হয়, পায়জামা পূজামা সব ভিজা যায়, তার কোন একটা ইয়ে কাজ করে না, ঠিক মতো অর্গান কাজ করে না তখন। বলবার আছে বল। একটাও না ভাই, মানে চিন্তা করে দেখেন যে আমি বেস্ট কি বেস্ট না ভাই, এটা নিয়ে কথা হচ্ছে না রে ভাই। আমি তো বলতেছি আমার প্রেফারেন্স যেটা, আর আপনি তো আপনার প্রেফারেন্স অলরেডি জানাই দিলেন যে আপনি এখানে কথা বলতে আসছেন, রিগার্ডলেস কে কি বেস্ট না সেটার কোনো রিগার্ড এখানে নাই, কিন্তু আমি জানাই দিচ্ছি যে বেটা বেস্ট যদি হস তাহলে পরে তোর কথা বলবো, তুই নিজেই বলতেছিস বেস্ট না, তাহলে গো আমি কি করতেছি না এখানে, বাজ অফ। বলেন ভাই, এটার সাথে মেটাফিজিক্সের কি সম্পর্ক বলেন? ভাই এটার ভাই মানে এটা হচ্ছে আপনার ওই কি বলো ওটাকে ইকুয়াল অপরচুনিটি অফেন্ডার যেটা আর কি। হ্যাঁ, মানে নাস্তিক আস্তিক দুই পক্ষকেই ভাই অফেন্ড করে কিছু রাখে না, মানে অফেন্ড কি ধরনের আপনার ইন্টেলেকচুয়াল অফেন্স আর কি। দুই পার্টি আপনার এটা নিয়ে মক করে কিছু রাখে না, কারণ এটার যেটা আপনি যেটা বলেন যে একটা লাইন আপনি কি বলছেন, এটা ওই লাইনে অ্যাকচুয়ালি আপনি কি বুঝাইতে চাইছেন সেটা কথা বলতেছি না, সেখানে আপনার আহ, খুবই হাই ইন্টেলেকচুয়াল কিছু বলা হয়েছে কিনা সেটা কথা বলতেছি না, আপনি অ্যাকচুয়ালি কি বলছেন সেই মানে কথাটা ঠিক মতো ভাই মস্তিষ্কে ঢুকে না, আর সেই লাইনটা মানে আপনি কি এক্সপ্রেস করছেন সেটা বোঝা তো ভাই মানে অন্য প্ল্যানেটের মানে ব্যাপার ভাই, অন্য আপনার ইউনিভার্সের ব্যাপার। আপনি কি অ্যাকচুয়ালি কথাটা বলছেন, সেই কথাটার মিনিংটা সেখানে কি বলা আছে সেই এক্সপ্রেশনের কথা বলছি না, যে জাস্ট আপনি যেটা বলছেন এইটা ভাই মাথার মধ্যে ঢুকে না, বুঝছেন? কি বলবেন এত কথাবার্তা কিছু ঢুকাইতে হবে? এত ছোট একটা মাথার মধ্যে এত কিছু ঢুকাইতে হবে? এগুলো জেনোসাইড ব্রো, জেনোসাইড। একটা আপনি আমাকে পুরো একটা লাইন, তাহলে বুঝতে হবে পুরো একটা লাইন যে আমি প্রেফার করতেছি শুধুমাত্র বেস্টদের সাথে কথা বলবো,
এই পুরো লাইট, এত বড় একটা লাইট, হ্যাঁ আপনি বেস্ট, আপনি বেস্ট, আপনি কথা কবে বল দাঁড়া, সরি হ্যাঁ স্কুল কথা কথা গাড়ি দিচ্ছে কারণ রাতে বেলা সে বিরোধ করে এক একটা। সেই জন্যই আসলে আজকে শুরুতে আমি দেখছি ভাই, এটা আসলে ঘটনা হচ্ছে যে যে আপনি যদি তার মতো মানে কথাবার্তা বলা শুরু করেন তার মতো আর কি, তাহলে পরে আপনি ওটা বুঝতে পারবেন যে কতখানি অ্যাবসার্ড ভাবে সে কথাবার্তা বলে, ঠিক আছে? এখন আপনি যদি সাধারণ মানুষের মতো কথা বলেন আর আরেকজন একদম অ্যাবসার্ডিটিজ একেবারে চরম পর্যায়ে কথাবার্তা বলতেছে, সেখানে আপনি ফ্রাস্ট্রেটেড হবেন, এবং যেটা কিনা হয়ে আসতেছে আর কি। এই লোক কি যে বলে না বলে, সেটি এই কারণে আমি এটা বলছি যে যে এটা আপনার এক্সপ্রেশনে কি আছে এটা বোঝা তো ভাই ওর মানে আল্লাহর পক্ষে সম্ভব না। আপনি কি বলছেন সেই ওয়ার্ড গুলা একটা পর একটা ওয়ার্ড রাখলে পরে যে ইয়েটা হয়, যে সেন্টেন্সটা হয়, এইটা ধরার পর্যন্ত ভাই ক্ষমতা নাই মাথার মধ্যে, বুঝছেন? সো এই কারণে আজকের এই ইয়েটা তাকে মানে হ্যান্ডেল করার যে ট্রিক যেটা, এটাই ব্যবহার করলাম আজকে। আপনি কিভাবে বুঝলেন যে এটাই সেটা? হ্যাঁ? মুসলিম মেডিটেশন দিয়ে আসছিল নাকি আগে? আরে ভাই, এটা বহু জায়গায় গেছে ভাই, এটা তো আগে আমাদের এখানে আসছিল তো ভাই। এটা হচ্ছে আপনার না না, এই যে মুসলিম মেডিটেশন নামে আসছিল নাকি? না না, ওই যে কথা, এই যে আপনারা ওই যে ওটা শুনে তো বুঝতে পারছি ভাই। ও আচ্ছা 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 আচ্ছা, আমি পরে আলোচনা করে বুঝছি যে এটা সেটা হ্যাঁ। মাথায় রাখি না আর কি। এনিও ঠিক আছে ভাই, আজকে তাহলে শেষ করে দিই। And, যদি ওটা না হয়, আপনি যদি মেটাফিজিশিয়ানের সাথে কথা বলতে চান, আপনি কথা বলতে পারেন, না হলে শেষ করে দিই আজকে। কি আরে বলেন? দোকান আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ একটা দোকান। আচ্ছা, বলেন কি প্রশ্ন আছে আপনার? মেটাফিজিশিয়ান ভাই জি নাকি বলুন। বোন? ভাই না বোন? ভাই আচ্ছা ভাই, এই যে আপনি যে কি জন্য বলছেন ভাই গডের এক্সিস্টেন্স, এটা কি ওই যে আল্লাহর কথা বলতেছেন? জি আচ্ছা আচ্ছা, এটা তো ভালো, খুবই সুন্দর। মানে এই আল্লাহর অস্তিত্ব, এই আল্লাহর অস্তিত্ব ছাড়া তো আমি যতদূর শুনছি আর কি যে হ্যাঁ সত্য মানে মানে ট্রুথ, তারপরে লজিক, তারপরে ধরেন হ্যাঁ এই ইউনিভার্সাল এইটা ওইটা কোনো কিছুই ভাই ব্যাখ্যা করা সম্ভব না, কোনো কিছুই সেন্সে মেক করে না, ঠিক না ভাই এই আল্লাহর অস্তিত্ব ছাড়া? না, এরকম তো কিছু বলি নাই আমি। না না না, আমি সেরকম শুনছি আর কি যে এই আল্লাহর অস্তিত্ব ছাড়া, আমি শুনছি, আপনি বলি না যে আপনি বলছেন, আমি এরকম শুনছি যে এই আল্লাহ বা গড এগুলোর অস্তিত্ব ছাড়া, যদি অস্তিত্ব যদি না থাকে তাহলে নাকি ভাই এই সত্যতা, তারপরে ধরেন যুক্তি, রিয়ালিটি, এগুলোর কোনো নাকি মানে এই আমাদের কাছে নাকি বোধগম্যই হবে না, এটা এগুলো নাকি ইয়ে আর কি মানে অবান্তর, এগুলো নাকি মানে সেন্সি মেক করবে না আর কি, এই কথাটা ঠিক কিনা? সাবজেক্টিভ হয়ে যাবে, অবজেক্টিভ থাকবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো তার মানে মানে এটা সেটাই তো আর কি, যে এটা আর কোনো তাহলে তো আপনি কোনো কথা বলতে পারবেন না। আপনি যে একটা সাবজেক্ট ধরে কথা বলবেন, আরেকজন আরেকটা সাবজেক্ট ধরে কথা বলবে, তাহলে তো হ্যাঁ কেউ হ্যাঁ কারোর হ্যাঁ, সাথে কথা বলবে। সেটাই হ্যাঁ ভাই, আমি একমত, আপনি যেটা বললেন না ওটাই বলতেছিলাম আর কি, যে আমি গ্রহণ করি না, মানে একমত মানে হচ্ছে যে আমি যেটা বললাম ও ঠিক এই কথাটা আপনি বলতেছেন, যে তখন আর কোনো অবজেক্টিভিটি থাকলো না, তখন তো ভাই এটা একজনে নিতে চাইলে নিবে না, এরকম তাই না? তো উনি হচ্ছে গিয়ে মানে এই যে কোনো কিছু যে আমরা অবজেক্টিভলি গ্রহণ করব, হ্যাঁ এই অবজেক্টিভিটির যে গ্রাউন্ডিং যেটা হচ্ছে গিয়ে আপনার এই গড, তাই না? আল্লাহ। না, শুধু অবজেক্টিভিটির গ্রাউন্ড তো গড না। গড শুধু বললি তো গডের ভাই, আমি বলি নাই শুধু, কিন্তু এটার তো গ্রাউন্ড তো অবশ্যই, তাই না? নেসেসারি হিসাবে দেখতে হবে আপনাকে। তো নেসেসারি তো আমি ওই গ্রাউন্ড বলতে তুমি এটাই বুঝাইলাম যে গ্রাউন্ড ছাড়া তো আর আপনি কিছু দাঁড়া করতে পারবেন না, আমি তো ওটাই বললাম, তাই না? আপনার তার সাথে তো আমি না, না, আপনি দাঁড়া করাতে পারবেন সাবজেক্টিভ ভাবে, অবজেক্টিভ ভাবে পারবেন না। আরে তো এইটাই তো বললাম রে ভাই, অবজেক্টিভ থাকবে না। তাহলে আপনি যখন আমার সাথে কথা বলবেন, মনে করেন ডায়ালেকটিক মেথড দ্বারা, আরে ভাই, তখন তো আপনি আমার সাথে এই ব্যাপারে আমার কথাটা ডিবেট শেষ করতেছেন করতে কেন? আমি তো আপনি যেটা বলতেছেন সেটাই বলতেছি। না, আমি শেষ করে দিচ্ছি, ২ মিনিট দেখেন, মানে ৫-১০ সেকেন্ড দেখেন। ভাই আমি যেটা বললাম এটা তো আপনিই বললেন, আবার আমি তো বললাম হ্যাঁ ভাই এটাই বলতেছিলাম যে 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 গডের এক্সিস্টেন্স ছাড়া এই যে আল্লাহ, এই লজিক মানে কি, মানে লজিকের কোনো দামই নাই, ঠিক না মুসলিম ভাই? ফরাজ ভাই কি অনেক কিছু করে দিলেন। হ্যাঁ না, কথা শোনা আপনাকে যাচ্ছে? কেউ কিছু করেননি? হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই, আপনাকে কেউ কিছু করতেছে না, আর আমার হাতে কন্ট্রোলও নাই। যাই হোক, যেটা বললাম আর কি, যে এই গড এই আল্লাহর অস্তিত্ব ছাড়া তো লজিকের কোনো দামই নাই ভাই, এই লজিক তো অচল, ঠিক না? না, আমি বলতেছি লজিকটাকে আপনি আপনি গ্রাউন্ড করবেন কোথায়? যেহেতু যদি আরে এটা ওইটা তো ইন্টারনাল আপনি হয়। বলতেছেন ভাই, আপনি কি আমার সাথে আবার আপনি আমার সাথে যেটা একমত হইতেছেন ওইটা আবার ভাই মানে কি ডিবেটে মানে দ্বিমত করার মতো করে বলতেছেন কেন? সেটা তো আমি বলতেছি যে লজিক তো অচল ভাই, কেউ তো লজিকের নামই আনতে পারবো না ভাই, যুক্তি দিতে পারবো না ভাই আল্লাহর অস্তিত্ব ছাড়া, ঠিক না? জি। ঠিক। আচ্ছা, তো আমরা আপনার কাছে যে প্রশ্নটা আর কি ভাই, হ্যাঁ প্রশ্ন যে এই যে
এই একই আল্লাহ মানে যে কিনা মানে লজিকের মানে একেবারে জন্য নেসেসারি, মানে তারা ছাড়া ভাই কিছু বোঝা যাবে না। এই একই এন্টিটি, এই একই আল্লাহ কি মানে যে হাগার আগে হাগার দোয়া পড়তে হবে, এটা কি তার ওই একই আল্লাহ কইছিল ভাই? এতে আপনি আবার একই তো আল্লাহ। মানে গোল পোস্টটা চেঞ্জ করলেন। আগে গডের অস্তিত্বটাকে আরে না ভাই, গোল তাহলে পোস্ট চেঞ্জ করলাম কোথায়? আমি আমার গল্প আমি প্রশ্ন করতেছি, গোল পোস্ট কোথায় চেঞ্জ করলাম? আমি জিজ্ঞেস চেঞ্জ করছি ভাই করলেন না যে আপনি। গডের থেকে আপনি পায়খানায় চলে গেলেন কেন আগে? ওরে ভাই আমি জিজ্ঞেস করতেছি যে ভাই যে আল্লাহ না, না, গড, আপনি তো আমি গড আল্লাহরে কইতেছি। এক্সিস্টেন্স এর এগেইনস্ট এগুলা কথা বলতে পারবেন না। আগে গড প্রমাণ আরে ভাই করেন। আমি তো গড গড এগেইনস্ট কথা বলি নাই তোরে ভাই। আমি বলতেছি যে আপনারটা তো আমি টেন্টেটিভলি মানলাম যে ভাই আপনি যে তো আমি এরকম গডকে শুনছি। বিশ্বাস করেন। আবার কয় গডে বিশ্বাস করেন ভাই? আপনি তো বিশ্বাস ওনারে করেন তাই না? প্রতি লাইনের পরে আমি ওনারে বিশ্বাস প্রতি করি, লাইনের আপনি পর করেন জিজ্ঞেস কি? করতে হবে যে ভাই, প্রতি লাইনের পর জিজ্ঞেস করতে হবে যে কোশ্চেন কি করছেন ওটা রিপিট করতে আর কি। শালার আমি চিন্তা করেন আমার তো বিশ্বাস করেন, আমি তার কথাই বলতেছি যে 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 সে কিন্তু বললো যে হ্যাঁ ভাই গড বা আল্লাহর অস্তিত্ব ছাড়া, আল্লাহর অস্তিত্ব ছাড়া লজিক ফজিক তো ভাই মানে দামই নাই ভাই, এটা তো অচল, কেউ কইতেই পারবো না ভাই যে যুক্তি, কেউ কইতেই পারবো না ভাই সত্য কি জিনিস, সত্য কেমনে বাই করতে হয়, কেউ বলতেই পারবো না যে এই কথাটা সত্য ওই কথাটা সত্য, সত্য বলে কোনো এটা জিনিস কোনো সেন্সই মেক করবো না। আমি খালি এইটুকুই প্রশ্ন করতেছি, এই যে হাগার আগে ভাই হাগার দোয়া পড়তে হইব, এটা কি ওই একই আল্লাহ থেকে আসছে কিনা ভাই যে আল্লাহর অস্তিত্ব ছাড়া মানে লজিক অচল? যদি একই আল্লাহ থেকে আসে তার সমস্যা কি ভাই? না আমি জাস্ট জানতে চাচ্ছি এতটুকুই ভাই, আমি জাস্ট কিউরিয়াস তাই না, ওই একই আল্লাহকে ভাই হাগার আগে হাগার দোয়া পড়তে পড়তে বলছে কিনা, দ্যাটস ইট, আর কিছু না ভাই। পড়তে মেটাফিজিশিয়ান ভাই কোশ্চেনটা রিপিট করে, যদি অ্যানসারটা দিতে চান অ্যানসারটা দিতে পারেন, কোশ্চেনটা রিপিট করে আমি অ্যানসারটা আমি ওইটাই বলতেছি যে আপনি যে গড তো সাস্টেইনার, না কি আরে ভাই কোশ্চেন উত্তর দিলে হয় সাস্টেইন না সাস্টেইন, এটা দিয়ে আমি কি করব ভাই? কি করতে ভাই প্রশ্নটা আপনাদের কি করবেন? এই যে আপনি যে পায়খানা করবেন না, ওইটাও আল্লাহ আপনাকে শক্তি দিছে করানোর জন্য। তাহলে আল্লাহর তো আল্লাহ 5,000 ঠেলে পায়খানা বাই করবে নাকি? হ্যাঁ না, না। আল্লাহ 5,000 ঠেলে পায়খানা বাই করবে আবার নাকি আল্লাহ পায়খানা নেসেসারি বিং? আল্লাহ যেহেতু নেসেসারি ভাই বল ভাই, আল্লাহ যেহেতু নেসেসারি পায়খানার আগে আল্লাহ বেরোবে কোনটা? আপনার যে আমি ভাই এই প্রশ্নের উত্তরটা মানে পাচ্ছি না আমি। হাগার আগে হাগার দোয়া পড়তে হবে, এটা কি এই জিনিসটা ওই একই আল্লাহ যে কিনা লজিক ধরেন লজিকের আপনার কি বলে এটাকে মানে মানে এই আল্লাহর অস্তিত্ব ছাড়া এই বেটা যদি না থাকতো, লজিক্যাল অবজেক্টিভিটির অ্যাঙ্কার। হ্যাঁ এই একই আল্লাহ কি ভাই ওই নাকি ভুলে আর অন্য কেউ আল্লাহর নাম নিয়ে আমাদেরকে বলছে যে হাগার আগে হাগার দোয়া করতে হবে? আমি জাস্ট জানতে চাচ্ছি ওই একই আল্লাহ কইছে নাকি ভাই জিনিসটা? এখন বলবো আমি। আরে ভাই খালি ওই উত্তর আগে প্রশ্নটা কি করছিলেন সেই প্রশ্নটা বলে তারপরে দেন উত্তর। হ্যাঁ আপনি বলছেন যে ওই একই আল্লাহ কি হাগার আগে হাগার দোয়া করতে বলছে কিনা, এটাই তো কোশ্চেন। এই শুধুমাত্র এতই, কোন আল্লাহর কথা বলেন তো? ওই যে যে আল্লাহর অস্তিত্ব ছাড়া মানে লজিকের বাপ যে আর কি, জি জি লজিকের জি বাপ জি যে যুক্তির বাপ, জি জি সেই একই আল্লাহ আমাদেরকে হাগার আগে হাগার দোয়া পড়তে বলছে কিনা ভাই? হ্যাঁ বা নাতে উত্তর দিলে হবে, কেন পড়তে বলছে আমার জানা দরকার নাই। না না কেনটা তো আপনি জানতে হবে। না না ভাই জানা দরকার হবে, ভাই আল্লাহ কইছে হাগার আগে হাগার দোয়া পড়তে হবে, এটাকে আমি না করে আমার জানা দরকার কি কইছে ভাই? বলতে দেন ওই কারণটা আমি বলি শোনেন, তাহলে দুই আমি আগে বলেন যে পড়তে বলছে কিনা, সেই আল্লাহ হাগার আগে হাগার দোয়া পড়তে বলছে কিনা, লজিকের বাপ। কোশ্চেনটাকে আপনি হাউ বানাই দিবেন কেন? হোয়াই বলেন কেন? হাউ বয় কিছু বানানি, জিজ্ঞেস করছে কিনা ভাই? করছে কিনা? হাউ করতে বলছে কিনা ওইটা হাউ কোশ্চেন, ওয়াই কোশ্চেন? এটা হাউ কোশ্চেন না ওয়াই কোশ্চেন? বল দাঁড়া সরি বল না করতে বলছে কিনা এটা ইয়েস অর নো? হাউ কোশ্চেন ওয়াই কোশ্চেন গেরাই বা করে মা করতে যে ওইটা আছে ভাই করতে হবে কেন ভাই কর ভাই? এটা কি ভাই এর সাথে প্রক্সি নাকি ভাই? এটা নতুন কি জানি ভাই, এটা কি একই স্কুল থেকে আসছে নাকি মনে হয় ভাই? ওই আপনি বলেন না প্রশ্নটা যেটা করছি সেই প্রশ্নটা রিপিট করে উত্তরটা দেন ভাই, কি ওই একই আল্লাহ নাকি হাগার আগে হাগার দোয়া? উত্তরটা তো শুনছেনই না আপনি, উত্তরটা শোনেন। তোরে ভাই আপনাকে তো বলতেছি প্রশ্নটা কি, আপনি যদি গডের পাওয়ার না পান আপনি কি উত্তরটা কি ইয়েস অর নো কোশ্চেন নাকি মুসলিম মেটাফিজিশিয়ান ভাই? ভাই আপনাকে তো জিজ্ঞেস করে নাই কেন করতে বলছে বা কেন এটা দরকার। আমি একটু বের করে নেই, উত্তরটা কি ইয়েস অর নো কোশ্চেন মুসলিম ভাই? ভাই আপনারা কি গডের এক্সিস্টেন্স নিয়ে কি আমি একটা আর্গুমেন্ট? উত্তরটা কি ইয়েস অর নো কোশ্চেন? আবার রিপিট করলাম ভাই, বলে উত্তরটা কি ইয়েস অর নো কোশ্চেন? জি উত্তরটা কি ইয়েস অর নো কোশ্চেন? আপনার কোশ্চেন তো ইয়েস অর নো হতে হবে না। এটা উত্তর হবে না, তাহলে ভাই আপনি একই আল্লাহ নামে পড়ে একই আল্লাহ বুঝতে পারেন কিনা এটা কি ইয়েস অর নো তো হবে? সেটা বুঝতে পারেন কিনা এটা কি ইয়েস অর নো তো? করে বলেন আপনার কথা ফয়েজ নাকি জানেন ওনার কথা করে বলেন, কথা বলেন না আপনি এই কথার জন্য আল্লাহ নেসেসারি না মনে এই কারণে। আরে ভাই আমি বলতেছি তাহলে এই ভাই কথা জোরে জোরে আসছে, ওনার কথা আস্তে আসছে। আমি বলতেছি ওনার কানের সমস্যা আমি বিষয় বলতেছি, আপনি সেটাই বুঝতে পারেন কিনা এটা কি ইয়েস অর নো কোশ্চেন?
হেডফোন লাগাইতে হবে। আমি শুনতে পারি না এতক্ষণ, আবার বলেন তো। শোনা দরকার নাই ভাই, সে যা বুঝতে পারবেন তো। আমি বলে তাহলে আপনি করেন, আপনি কোশ্চেন করেন যে সে যা বুঝতে পারে কিনা, এটা কি ইয়েস না কোশ্চেন কিনা। হ্যাঁ ভাই, এই যে মুসলিম মেটাফিজিশিয়ান ভাই, আপনাকে একটা প্রশ্ন করতেছি, আপনি খালি বলবেন যে এই প্রশ্নের উত্তরটা হ্যাঁ বা নাতে দেওয়া যায় কিনা। আপনি কি সেজদায় বসতে পারেন? না, এটা হ্যাঁ নাতে দেওয়া যাবে না। আমাকে তাহলে উত্তর দিতে হবে। উত্তর দিব? তাইলে একটা কাজ করেন ভাই, পাছা উঁচু করেন, পাছা উঁচু করেন। তার জন্য ভাই এই দেখেন, আপনি তো মুসলিম, আপনার তো হেডফোন লাগাবেন না, আপনি লাগাবেন বাট ফোন, তাই না? আচ্ছা ইকবাল ভাই, বহুত মজা হইলো, থ্যাংক ইউ। আপনি আচ্ছা ঠিক আছে ভাই, যাওয়ার আগে এটা শুধু বলি, চিন্তা করে দেখেন যে তারা এই জাস্ট এই ফালতু যে একটা বানাইছে ভাই, হ্যাঁ, এর অস্তিত্বকে আপনার ইয়ে করার জন্য, মানে এটা এস্টাবলিশ করার জন্য বা কোনোভাবে প্রমাণ করার জন্য তারা এই আলোচনাটাকে কোথায় নিয়ে গেছে ভাই, যে আমরা এখন কসমস, এইটা ওইটা, কন্টিনজেন্সি, হ্যাঁ, তারপরে নেসেসারি, এইটা ওইটা, মানে কেমন কিছু নাই ভাই, হ্যাঁ, অন্টোলজিক্যাল দিস, এইটা মানে এগুলো মানে এমন একটা ভাব যে ভাই আল্লাহর অস্তিত্ব মানে এটা এত কমপ্লেক্স একটা ব্যাপার যে আপনার পুরো এপিস্টেমোলজি, তারপরে ধরেন এই লজি, ওই লজি, হ্যাঁ, এগুলো সমস্ত কিছু পইরা ভাই, তারপরে এই যে আমার যে আল্লাহ, এই আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমরা কথা বলতে পারবো। এই আল্লাহর অস্তিত্ব ছাড়া সত্য কি জিনিস এটাই আমরা বুঝবো না, মানে কোনো কিছু একই সাথে সত্য যে আমার নবী নিজে মূর্খ আসছিল, দুইটা কিন্তু ভাই একই সাথে সত্য ভাই। হ্যাঁ, চিন্তা করে দেখেন, মানে আল্লাহর ইয়ে মানে গ্রাভিটাস, মানে এইটাকে মানে কি ধরনের গ্র্যান্ড একটা ব্যাপার, হ্যাঁ, জ্ঞানের দিক থেকে চিন্তা করলে কি ধরনের গ্র্যান্ড একটা ব্যাপার, যে এই বেড়া ছাড়া মানে ইয়ে কোনো কিছু সেন্সিমেট করে না। কিন্তু অ্যাকচুয়ালি আমরা কোন আল্লাহর কথা বলতেছি ভাই? যে বেড়ায় বলছে যে তুই হাগার আগে তোর এই কিছু মুখ দিয়ে কিছু আবল তাবল কথা বলতে, মানে শব্দ বাইর করতে হবে। চিন্তা করে দেখেন যে আলোচনাটা কোথায় গিয়ে ঠেকছে। আমরা কিন্তু অ্যাকচুয়াল যে ব্যাটার কথা বলতেছি সমস্ত কিছু কিন্তু এই যে কোরআন হাদিসে যে আল্লাহর বর্ণনা দেওয়া আছে এটা থেকে শুরু হয়েছে। তারা আসছে বলছে এই বেটা তোকে আল্লাহর মানতে হবে, আমরা বলছি যে এই আল্লাহকে এরা, হ্যাঁ, কেমন জানোস, এটা এখান থেকে শুরু হচ্ছে। সেই আল্লাহ বলতেছে যে ইয়া ভাই দেখেন, তার সাথে যে আলোচনা হয়েছিল, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, যে ইয়াতে হয়েছিল না, নেসেসারি বিং এর আলোচনা হয়েছিল না, নেসেসারি বিং, এবং তারপর যে ইয়ে যে আপনার যে কন্টিনজেন্সি আর্গুমেন্ট হয়েছিল না, কন্টিনজেন্সি আর্গুমেন্ট হয়েছিল, যে আপনি যে জিজ্ঞেস করলেন যে এই কন্টিনজেন্সি যে বিগ ব্যাং এর প্রি বিগ ব্যাং এটা নিয়ে কাজ করবে বা একইভাবে কাজ করবে, আপনি কিভাবে জানেন সেটা? সে কন্টিনজেন্সি যে কাজ করবে এটা সপক্ষে কি ইয়ে দিছিল, কি সেলফ এভিডেন্ট এরকম কিছু একটা বলছিল যে যুক্তি যদি কাজ করে তাহলে কন্টিনজেন্সি কাজ করবে। কন্টিনজেন্সি কি ভাই যুক্তি, ধরেন যুক্তি যদি কাজ করে বলতে হয়তো বা মোস্ট প্রবলি যেটা বলা যায় যে লস অফ লজিক যদি কাজ করে। লস অফ লজিক কি? লস অফ লজিক হচ্ছে আপনার কোনো কিছু, ওই তিনটা লস অফ লজিক যদি আপনি একই সাথে একই সময় সত্য হতে পারবে না, এটাই তো না। কিন্তু এটা তো আমাদের এই যে সত্য হতে পারবে না, এটা তো আমাদের ইউনিভার্সে যেভাবে যে জিনিসগুলো হয় সেগুলোর একটা এক্সপ্রেশন, দ্যাটস ইট। ধরেন যে এটা অ্যাবসলিউট, এটা যে কোনো জায়গায় প্রি বিগ ব্যাং একই ইয়ে হবে, একই লস অফ লজিক কাজ করবে। ধরেন এটা যদি এটা কাজ করে, লস অফ লজিক কাজ করে, থ্রি লস অফ লজিক যদি কাজ করে, ডাজ ইট নেসেসারিলি মিন যে যেহেতু থ্রি লস অফ লজিক কাজ করতেছে সেহেতু কন্টিনজেন্সিও একইভাবে কাজ করবে? ডাজ ইট নেসেসারিলি মিন? এগুলো ভাই ওয়েল, যেটা আমি বললাম, আমি এই ক্ষেত্রে এইখানেও এই আমাদের ইউনিভার্সেও অ্যাকচুয়ালি এই জিনিসটা আপনি যদি স্ট্রিক্ট হন সেই দাবিটা করতে পারবে না, কারণ আমাদের হাতে শুধুমাত্র ইয়ে আছে, উদাহরণ আছে যেগুলোতে কোনো একটা জিনিস কিছু হইতে হলো এটার একটা মানে আমাদের যে উদাহরণ, আমাদের এক্সপিরিয়েন্স যেগুলো আছে সেগুলো হচ্ছে যে প্রত্যেকটাই কোনো না কোনো কারণে আসছে, বাট এটার মাধ্যমে আমরা বলতে পারি না যে কারণ ব্যতীত কোনো কিছু হইতে পারে না। এই অবজেকশনটা আমি এখানে দিতে পারি, ঠিক আছে? এই অবজেকশনটা আমি এখানে দিতে পারি, নট টু মেনশন যে যে জিনিসগুলো ভাই এখানে তো আছে, এটা তো দ্বিমত, এখানে তো এটা নেসেসারি না যে আপনি ওই দাবিটা করতে পারবেন যে সবকিছু মানে প্রত্যেকটা এগেন ওরা তো ওখানে ইয়ে করে মানে ডিস্টিংশন করে দিচ্ছে যে হয় নেসেসারি, হ্যাঁ, একটা জিনিস হওয়ার জন্য, বা সেই জিনিসটা যেটা হয়েছে সেটা কোনো না কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট। দেখেন এটা কিন্তু একটা রিলেশন, এটা কিন্তু কোনো প্রপার্টি না কোনো কিছু, এটা কিন্তু একটা রিলেশন, তাই না? যে হয় আমি কোনো একটা সিম্পল না রে ভাই, ইকবাল ভাই, আমি বলছি যে কেন হ্যাঁ এটা নেসেসারি না, আপনি কেন আগে বলেন তো নেসেসারি না, তারপর এক্সপ্লেইন করেন আপনি। না, আমি বললাম তো ভাই যে আমি এখানেই বলতে পারি নেসেসারি না। হ্যাঁ,
আচ্ছা হ্যাঁ বলেন ভাই, সরি বা নেসেসারি বলা যাবে না, নেসেসারি বলা যাবে এরকম না, সেটা সেটা সেভাবে বলতেছি। এখন সেই যে জিনিসটা দেখেন, চিন্তা করে দেখেন যে ওই লজ অফ লজিক তো সে নিজেই ভায়োলেট করবে ওখানে। আল্লাহ যদি করেও, ধরেন ধরেন আল্লাহ যদি করেও কোনো কিছু নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্সে আনতেছে, এই জিনিসটা কি লজ অফ লজিককে ভায়োলেট করে কি করে না? একই সাথে এক্স নিহিলো, একই সাথে না না, ওই যে এক্স্যাক্টলি এক্স নিহিলো থেকে যে আপনার যে তারা, হ্যাঁ, যে যে কিছু আনতেছে, যেই আনুক না কেন, যেই আনুক না কেন, তারা তো অ্যাকচুয়ালি বলতেছে এই জিনিসটা পসিবল। এটার মধ্যে কি লজিক্যাল ইম্পসিবিলিটি আছে? এটা একটা লজিক্যাল ইম্পসিবিলিটি না যে নাথিং থেকে তারা তাদের একটা একটা গ্রাউন্ড, এটা না যে নাথিং কামস ফ্রম নাথিং। ট্রু। আচ্ছা আমি একটু দেখি। এনিওয়ে দেখেন, ফার্স্ট আমার পয়েন্টটা কি ছিল, আমরা যে এন্টিটির অস্তিত্ব, এটা এরকম ভাই, নাথিং কামস ফ্রম নাথিং উইদাউট অ্যান এজেন্ট অর সামথিং, এরকম একটা ইয়ে ছিল না? উইদাউট এজেন্ট যেটাই হোক না কেন, যেটাই হোক না কেন, নাথিং কেন আসতে পারে না নাথিং থেকে? এটা তো ভাই কে করতেছে সেটার উপর ডিপেন্ড করে না তো ভাই, কেন আসতে পারে না, কেন আসতে পারে না সেখানে, যেই করুক না কেন বা যেই না করতে পারুক না কেন, কেন আসতে পারে না? কোনো পসিবিলিটি সেখানে নাই, কিন্তু দেখা যাচ্ছে যে কেউ না কেউ আনতে পারে, যার মানে সে নিজে এটাকে ভায়োলেট করতেছে। ভাই কোনো কিছু যদি কেউ করতে পারে, তার মানে তো সেই জিনিসটা সম্ভব, ঠিক না? কোনো কিছু যদি কেউ করতে পারে তাহলে তো সেই জিনিসটা সম্ভব ভাই। তো আমি যদি আমার এই স্টার্টিং পয়েন্ট যদি ওটা বলি যে এই জিনিসটা সম্ভবই না, কিন্তু পরবর্তী যদি দেখাই যে সেটা অ্যাকচুয়ালি সম্ভব, আমি সেটাই বলতেছি যে আমি তো এটা ভাইরাল করছি, এবং যে কোনো কিছু সম্ভব, এটা তো তারা ওই যে লজিক যেটা কিনা আমাদের ইউনিভার্সে আমরা যেগুলো অবজার্ভ করতে পারি সেটার একটা ডিসক্রিপশন, আর কিছু না। হ্যাঁ, সেটার উপর ভিত্তি করে করা। যাই হোক, আমার দেখেন ফার্স্ট আমার পয়েন্টটা কি, আমার পয়েন্টে যে আমি আসলে আমার পয়েন্টটা এখানে মেড হচ্ছে, কিভাবে আমি বলি, যে এন্টিটির অস্তিত্ব নিয়ে কথা বলার জন্য আমরা এই যে দেখেন এই যে এই কথাগুলো আমাদের, হ্যাঁ, ব্রেন সেলগুলো ব্যবহার করতেছি, যে এক্স নিহিলো, তারপর ধরেন এই যে কন্টিনজেন্সি, লজিক, আবি জাবি, কত কিছু, এই এক চিন্তা করে দেখেন, মানে আমরা এই এই যে আনডিউ যে ইয়েটা দিয়ে দিচ্ছি, একটা মারাত্মক একটা কি বলবো এটাকে, যে সে যে কত ইম্পর্টেন্ট একটা জিনিস, সে যে কত মানে কি বলবো, হার্ড টু কম্প্রিহেন্ড একটা জিনিস। হ্যাঁ, এই যে আমরা যে একটা ভাব, একটা এটার সাথে লাগাই দিচ্ছি, একটা কনোটেশন যেটা লাগাই দিচ্ছি, এটা, হ্যাঁ, সেই এন্টিটিটা আসলে কি ভাই, আসলে মানে আমাদের কাছে সেটার উৎপত্তিটা কোথায় বা সেটা কিরকম, দেখেন সেটা কিরকম, যে এটা এমন একটা এন্টিটি যেটা আমাদেরকে হাগার আগে ভাই হাগার দোয়া পড়তে বলতেছে, যেটা আমাদেরকে বলতেছে যে পাখির মুখের মধ্যে ভাই এই পাথর দিয়ে ভাই সে উড়ায় ভাই বুঝতে পারছেন? এই একই জিনিসের অস্তিত্ব নিয়ে কথা বলতে আমরা কোথায় চলে গেছি, মানে আমি বলতেছি যে আনউইলিংলি আমরা মানে এতখানি দিয়ে দিছি আর কি, যে ইম্পর্টেন্স বা এতখানি এত কমপ্লেক্স এই জিনিসগুলা ঢুকাই দিছি অলরেডি। আসলে তো ভাই এটা এমন একটা এন্টিটি, যেটা বললাম আর কি, যে হাগার আগে হাগার দোয়া পড়তে বলছে ভাই, ভেতরে ঢুকানোর আগে ঢুকানোর দোয়া পড়তে বলছে ভাই। ভাই আমি এটা লিখছিলাম যে ক্যান সামথিং কাম ফ্রম নাথিং। তো আমার অ্যান্সার আছে ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে নো অ্যাবসলিউট নাথিং থেকে নো বিং নো কজালিটি। সাইন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে পসিবিলিটি ডিপেন্ডস অন হাউ ইউ ডিফাইন নাথিং, and logical point of view থেকে no, without premises you can deduce anything. তো সেই জিনিসটা দেখেন, এই জিনিসটা পসিবল না, বাট কেউ যদি অ্যাকচুয়ালি করতে পারে জিনিসটা, যদি অ্যাকচুয়ালি করতে পারে এটাকে, তাহলে ওই যে কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে যে নাথিং থেকে কিন্তু আল্লাহর একটা অ্যাট্রিবিউট সেটা সে করতে পারতেছে, তাই না? যার মানে হচ্ছে সে নিজে এটাকে ভায়োলেট করতেছে, এটা অ্যাকচুয়ালি পসিবল। তো এখানে তো ভাই আরো ইয়ে আছে। ফর এক্সাম্পল যদি আমরা এইভাবে ইউজ করি যে আমাদের ইউনিভার্সের লস অফ লজিক গুলাই সব জায়গায় হচ্ছে, লস অফ লজিক গুলাই হচ্ছে ইউনিভার্সের যে ভিতরে যে ইয়েগুলা, যে সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ, মানে যেই বৈজ্ঞানিক ব্যাখ্যা যেগুলো দেখতেছি, ফর এক্সাম্পল কজালিটি, একই জিনিস হচ্ছে কি আর সব জায়গায় কাজ করবে, তাহলে তো ভাই আমরা একইভাবে বলতে পারি যে ওই সৃষ্টির কি শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। এক্স্যাক্টলি, এখানে সেখানে এক্স্যাক্টলি ওই জিনিসটা করতে গিয়ে আসে, তাই না? এই জিনিসটার সাথে তো আমরা যেভাবে দেখি, আমাদের ইউনিভার্স যেভাবে কাজ করে, সেটার সেই অবজারভেশনটা এখানে অ্যাপ্লিকেবল। তো সেটা আপনি তো দেখতে পারেন, সেটা আপনি সরি মানে আপনি অ্যাপ্লাই করতে পারেন সেটা সেখানে, যে এইটা তো ভায়োলেট হচ্ছে তাহলে, ঠিক না?
সেটাই। এরকম বহু প্রবলেম আছে, আরো ঘটনা আছে তো এখানে। আমরা এক্স্যাক্টলি কেন কথা হচ্ছে ইকবাল ভাই, ওই ফকিনের পুত খ্যাত না হইলে কথা বলা যেত, ফকিনের পুত তো ভাই খ্যাত। সেটাই না না। আরেকটা জিনিস দেখেন, আমরা এই যে এখানে এই ইউনিভার্স কিভাবে আসলো, এইটাতে কেন ইন্টারেস্টেড চিন্তা করে দেখেন। এই যে এই জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি আমাদেরকে কি দেয়, মানে আসলে আমাদেরকে আমাদের যে দৈনন্দিন জীবনে মানে আমাদেরকে কিভাবে হেল্প করে এই জিনিসটা। আমরা তো জাস্ট জানার জন্য, ঠিক না, জানার জন্য যে যে কিভাবে জানার কি জন্য। হলো। তো সেখানে এখানে যে জানার জন্য যখন কোনো কিছু আমরা ইয়ে করতেছি আর কি, এই চেষ্টা করতেছি, সেখানে অজানা কোনো কিছু, এটা কি সেই যে জানার জন্য যে এফোর্টটা সেটাকে স্যাটিসফাই করতেছে ভাই? মানে অজানা কিছু একটা দিয়ে সেটাকে এক্সপ্লেন করা, মানে ধরেন ঠিক আছে, ধরেন ইউনিভার্স আসছে কিভাবে, ধরেন আল্লাহ করছে, তাহলে তো ভাই আমার তো সেই আল্লাহ কেমনে আসছে কিভাবে এটা তো আমার জানতে হবে তখন। কেউ প্রমাণ করতে পারে তাহলে পরে ইয়াস আমরা ইউনিভার্স এক্সিস্টেন্সটা জানলাম, কিন্তু একইভাবে আমরা তো সেখানে যে বসে থাকতে হবে এমন তো কোনো কথা নাই। আমি তো প্রশ্ন করতে পারি তাহলে ভাই তো সেখানে উত্তরটা কি ভাই? সেখানে তো আমার সেই ইয়েটা ওই যে জিনিসটা ওই একটু আগে আপনি বলতেছেন যে আমি আল্লাহকে শুধুমাত্র নেসেসারি বিন বলে দিলে তার আর অরিজিন ব্যাখ্যা করা দরকার নেই, সঠিক না। এক্স্যাক্টলি। আমি যে ভাই ওখানে যে স্যাটিসফাইড হবো, মানে ওইখানে যে এই প্রশ্নটা করারই দরকার কি ভাই, যে ইউনিভার্স কিভাবে আসলো? যদি দরকার থাকে তাহলে তবে আমার ওখানে যে স্যাটিসফাইড হইতে এবং কোনো কথা নাই রে ভাই। কয়ে দিলে তো হইলো না যে ভাই যে এই করছে, তোমার এই লিমিট তুমি মানে পোষায় গেছো, এর বাইরে না রে ভাই। এরপরে আমি জিজ্ঞেস করতে পারি যে কিভাবে একটা এরকম একটা বিইং এই জিনিসটা অ্যাকচুয়ালি করতে পারে। করতে গেলেই তো ভাই একটু আগে আমি যে ফাউন্ডেশন গুলা তৈরি করছি আর কি, যে এইটা হইতে পারবে না, ওইটা হইতে পারবে না, এখান থেকে কিছু আসতে পারবে না, প্রত্যেকটাকে ভায়োলেট করতে হবে তখন, ঠিক না? আমি জিজ্ঞেস করি যে আল্লাহ এটা কেমনে করে, চিন্তা করে দেখেন। সো এই একটা কোনো কিছু জানতে চাচ্ছি, সেই যে জিনিসটা আমরা জানি না সেটাকে যদি আবার অজানা কোনো একটা দিয়ে কিছু দিয়ে যদি আমাদের সে ব্যাখ্যা করা হয়, এটা তো কিছু হলো না তোর ভাই। অ্যাকচুয়াল তো আমরা জ্ঞান তো মানে পেলাম এখানে। ঠিক আছে ইকবাল ভাই, থ্যাংক ইউ। তাহলে যুক্ত থাকার জন্য আজকে তাহলে শেষ করে দিই নাকি? হ্যাঁ অবশ্যই। কিন্তু আপনি কি জানেন হাগার দোয়াটা কি? আই হোপ এটা মিল্কে বুদা না। এনিহাউ থ্যাংক ইউ। ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। যা লাইকটা শুনলেন সবাইকে দেখার জন্য ধন্যবাদ, আর ইকবাল ভাই র্যান্টিং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। মানে আপনার কথাই র্যান্টিং ভাই, শুরু করলে র্যান্টিং শুরু হয়ে যায় আপনার। ইকবাল ভাই আমাদের তো একটা প্রচুর লোক থাকে শর্টে যত শর্টে অ্যান্সার দিয়ে জাস্ট নেক্সট ওয়ান আর কি, এই ওকে বুঝছেন? ওকে ঠিক আছে, শোনার জন্য ধন্যবাদ সবাইকে, টেক কেয়ার, বাই বাই।